দুইজন লোক দাউদ আলাইহিসসালামের কাছে উপস্থিত হন। তাদের মধ্যে একজন ছিলেন ছাগলপালের মালিক আর অপরজন শস্য ক্ষেত্রের মালিক। শস্য ক্ষেত্রের মালিক ছাগলপালের মালিকের বিরুদ্ধে অভিযোগ করলেন যে তার ছাগলপাল রাতে আমার শস্য ক্ষেত্রে চড়াও হয়ে সম্পূর্ণ ফসল নষ্ট করে দিয়েছে, ফসলের কিছুই অবশিষ্ট রাখেনি। এই অভিযোগ ছাগলপালের মালিক স্বীকার করে নিয়েছিল। আর ঘটনা শুনে দাউদ আলাইহিসসালাম রায় দিলেন যে ছাগলপালের মালিক তার ছাগলপাল শস্য ক্ষেত্রের মালিককে অর্পণ করবে। ফিকাহের পরিভাষায় জাওয়াতুল কিয়াম, অর্থাৎ যেসব বস্তু মূল্যের মাধ্যমে আদান প্রদান করা হয় সেগুলোকেও বিনষ্ট করলে তার জরিমানা মূল্যের হিসেবেই দেওয়া হয়। ছাগলপালের মূল্য বিনষ্ট ফসলের মূল্যের সমান, বিধায় বিধি মোতাবেক এই রায় দেওয়া হয়েছে। মামলার রায়ের পর বাদী ও বিবাদী উভয় দাউদ আলাইহিসসালামের আদালত থেকে বের হলে দরজায় তার পুত্র সুলাইমান আলাইহিসসালামের সাথে তাদের দেখা হয়। সুলাইমান আলাইহিসসালাম তখনও নবুয়ত লাভ করেননি। তিনি দুজনের মামলার রায় সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা রায় জানিয়ে দেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি রায় দিলে তা অন্যরকম হতে পারত, আর সে রায় তোমাদের দুইজনের জন্য উপকারী হতো। এরপর তিনি পিতা দাউদ আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে তাকে এই কথা জানান। দাউদ আলাইহিসসালাম বলেন, এই রায় থেকে উত্তম এবং উভয়ের জন্য উপকারী রায়টা কি? সুলাইমান আলাইহিসসালাম বললেন, আপনি ছাগলপাল শস্যক্ষেত্রের মালিককে দিয়ে দিন। সে এগুলোর দুধ, পশম ইত্যাদি দ্বারা উপকার লাভ করতে থাকুক এবং ক্ষেত ছাগলপালের মালিককে অর্পণ করুন। সে তাতে চাষাবাদ করে শস্য উৎপন্ন করবে। যখন শস্যক্ষেত্র ছাগলপাল নষ্ট করার পূর্বের অবস্থায় পৌঁছে যাবে তখন শস্যক্ষেত্র তার মালিককে এবং ছাগলপাল ছাগলের মালিককে ফিরে পাবে। দাউদ আলাইহিসসালাম এই রায় পছন্দ করে বললেন, বেশ, এখন এই রায় কার্যকর হবে। অতঃপর তিনি দুই পক্ষকে ডেকে দ্বিতীয় রায় কার্যকর করলেন। এ সত্ত্বেও আল্লাহ দাউদ আলাইহিসসালামেরও প্রশংসা করলেন এবং বলেন, আমি দাউদ ও সুলাইমান উভয়কে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছি। আমি সুলাইমানকে এই বিষয়ের মীমাংসা বুঝিয়ে দিয়েছিলাম এবং তাদের প্রত্যেককে আমি দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান। সূরা আম্বিয়া আয়াত ৭৯। দুজন বিচারপতি যদি একটি মোকদ্দমার ফয়সালা করে এবং দুজনের ফয়সালা ভিন্ন হয়, তাহলে যদিও একজনের ফয়সালাই সঠিক হবে তবুও দুজনেই ন্যায় বিচারক বিবেচিত হবেন। তবে এখানে শর্ত হচ্ছে বিচার করার প্রয়োজনীয় যোগ্যতা উভয়ের মাঝেই থাকতে হবে। তাদের কেউ যেন অজ্ঞতা ও অনভিজ্ঞতা সহকারে বিচারকের আসনে বসে না যান। কুরতুবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আরো বেশি সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। তিনি বলেন, যদি বিচারক নিজের সামর্থ্য অনুযায়ী ফয়সালা করার পূর্ণ প্রচেষ্টা চালান তাহলে সঠিক ফয়সালা করার ক্ষেত্রে তিনি 2টি প্রতিদান পাবেন এবং ভুল ফয়সালা করলে পাবেন 1টি প্রতিদান। বুখারী ৬৯১৯, মুসলিম ১৭১৬। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক 3 প্রকার, এদের একজন জান্নাতি এবং 2জন জাহান্নামী। জান্নাতের অধিকারী হবেন এমন বিচারক যিনি সত্য চিহ্নিত করতে পারলে সেই অনুযায়ী ফয়সালা দেন, কিন্তু যে ব্যক্তি সত্য চিহ্নিত করার পরেও সত্য বিরোধী ফয়সালা দেয় সে হবে জাহান্নামী। আর অনুরূপভাবে যে ব্যক্তি জ্ঞান ছাড়াই লোকদের মোকদ্দমায় ফয়সালা করতে বসে যায় সেও জাহান্নামী হবে। আবু দাউদ ২৫৭৩, তিরমিজি ১৩২২, ইবনে মাজাহ ২৩১৫। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নিয়মিত এই ধরনের ইসলামিক ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।